ভারত পাকিস্তানের সংঘাতময় পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বাংলাদেশের অর্থনীতিতে। শেয়ার বাজারে ধস, ব্যবসা বাণিজ্যে অনিশ্চয়তা, বিদেশি বিনিয়োগ থেকে শুরু করে জ্বালানি খাতও রয়েছে ঝুঁকির মুখে। মাহমুদ কমলের রিপোর্টে বিস্তারিত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ভারত পাকিস্তান সীমান্তে গোলার আগুনের আঁচের সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশেও। গতকাল দিনের শুরুতেই ঢাকার শেয়ার বাজারে দেখা যায় বড় ধরনের ধস। সংঘাতের খবরে হিড়িক পড়ে শেয়ার বিক্রির। মাত্র একদিনেই সূচক পড়ে গেছে প্রায় 3%, যা গেল 5 বছরের মধ্যে সর্বোচ্চ দরপতন। ভারতের সঙ্গে বাংলাদেশের বার্ষিক বাণিজ্য প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলার। সবচেয়ে বড় ঝুঁকি তৈরির শঙ্কা গার্মেন্টস ও ঔষধ শিল্পের কাঁচামাল আমদানিতে। বাণিজ্য সংশ্লিষ্টরা বলছেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ট্রানজিট, সমুদ্রপথে পণ্য পরিবহন এবং রপ্তানিতে আসতে পারে বড় ধাক্কা। সি পোর্ট দিয়ে যে মালামাল আসে, ভারতের মেইনলি দক্ষিণাঞ্চল থেকে ওইভাবে শিপমেন্টটা আসে, তো দক্ষিণ পাড় থেকে, যেখানে হয়তো খুব একটা ইফেক্টিভ হবে না। তবে প্রতিদিনের যে বাণিজ্যটা হয় সেটা মূলত আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য, মানুষের প্রতিদিনের যে চাহিদা, সেগুলি হয়ে থাকে। তো সেই জায়গাটাকে কিন্তু বাধাগ্রস্ত করবে ডেফিনেটলি। বীমা খরচ এবং আনুষঙ্গিক অন্যান্য খরচ আছে, সবকিছু কিন্তু বৃদ্ধি পাবে। বিশেষজ্ঞরা বলছেন, দুদেশের এই যুদ্ধ পরিস্থিতি দক্ষিণ এশিয়াকে পরিণত করতে পারে হাই রিস্ক জোনে। বিনিয়োগের প্রভাবের পাশাপাশি বাড়তে পারে মূল্যস্ফীতিও। যতক্ষণ পর্যন্ত না একটা স্বস্তিদায়ক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে আমাদের দেশে এবং এই গোটা দক্ষিণ এশিয়ায়, যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না বিনিয়োগকারীরা আমাদের বাংলাদেশে বিনিয়োগ করতে খুব একটা আগ্রহী হবে। এসব বিবেচনায় অর্থনীতিবিদদের পরামর্শ, এখনই সময় বিকল্প বাজার খোঁজা, পণ্যের বহুমুখীকরণ ও কূটনৈতিক কৌশল জোরদারের। যেটা আমি হাতের কাছে পাই সেটা তো সহজে চলে আসে, সহজে, মানে খরচ কম। আর যদি আমি এখন এটার বিকল্প চায়না বা অন্য কোনো দেশে আমদানি করার চিন্তা করি, থাইল্যান্ড, ভিয়েতনাম, চায়না ইত্যাদি জায়গায় আমরা যদি যাই, তখন অটোমেটিক্যালি সেখানে কস্টিং এবং সময় একটু বেশি লেগে যায়। এরই মধ্যে ওই দুই দেশের আকাশসীমা এড়িয়ে চলছে বিমানের বেশিরভাগ ফ্লাইট। ফলে দীর্ঘযাত্রায় চরম সম্ভাবনা রয়েছে কার্গো ও যাত্রীবাহী বিমানের খরচ বাড়ার। তাই বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ যত গভীর হবে ততই বাড়বে এই অঞ্চলের অর্থনৈতিক অস্থিরতা। মাহমুদ কমল, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।